তো বন্ধুরা, দিওয়ালিতে চলে এসেছে ম্যাডকের নতুন সিনেমা থামা, এবং থামা হচ্ছে এমসিইউ অর্থাৎ ম্যাডক সিনেমাটিক ইউনিভার্সের একটা নতুন ছবি। পিছনের যে ছবিগুলো স্ত্রী, স্ত্রী টু, মুঞ্জা, ভেরিয়া যেভাবে সাকসেসফুল হয়েছে, এই সিনেমাটাও সাকসেসফুল হয়ে যাবে। এই সিনেমাটাও কিন্তু সেরকম ধরনেরই কিছু কমেডি দেয়, যেগুলো যেগুলো আমরা দেখেছি স্ত্রী সিনেমা, স্ত্রী টুতে বা ভেরিয়াতে দেখেছি। যে ধরনের কমেডি দেয় সেই ধরনের কমেডি বা স্টোরি টেলিংও খুব সুন্দর। তো কেমন লাগলো এই সিনেমাটা সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে, এখানে প্রথমত রোল প্লে করছে কিন্তু আয়ুষ্মান খুরানা, রাশ্মিকা মান্দানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল। তো পরেশ রাওয়াল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় আমার খুব সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে। তাদের ন্যাচারাল অভিনয়টা খুব দারুণ লেগেছে। এবং হ্যাঁ, নওয়াজুদ্দিন সিদ্দিকীর রোলটা যদি আরও একটু বেশি হতো তাহলে আরও একটু মনে হয় বেটার হতো, কারণ দারুণ অভিনয় করেছে সে। এবং এরপরে আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা, এবং তোমরা টিজারে দেখেছো এবং গল্পের কিছুটা হিন্টসও দিয়েছিলাম যে আয়ুষ্মান খুরানা হয়তো জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে গিয়েছে বা কোনো একটা কারণ, এবং সেখানে গিয়ে ভালুর সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সটা হয় এবং রাশ্মিকা তাকে বাঁচায়, তারপরে বেতালের গল্প এবং ভ্যাম্পায়ার হয়ে যাওয়া বিষয় বা গল্প যেভাবে এগোয় সেগুলো তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে আয়ুষ্মান খুরানাকে ইন্ডিয়ান সিনেমা হিসেবে যে ভ্যাম্পায়ার বানানো হয়েছে সেটা কিন্তু দারুণ লেগেছে। যেহেতু আমরা ভ্যাম্পায়ারের গল্প কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসি, আমরা ড্রাকুলার মতন সিনেমা দেখেছি বা অনেক সিনেমা দেখেছি, ঠিক আছে। তো এখানে ইন্ডিয়ান সিনেমা হিসেবে দারুণভাবে প্রেজেন্ট করেছে আয়ুষ্মান খুরানাকে, এবং এটা সত্যি বলছি, হ্যাটসঅপ তোমাকে বলতেই হবে ম্যাডকের, ঠিক আছে। ম্যাডকের কাজগুলো সত্যি দারুণ, এবং দীনেশ বিজান তার কাজটা ওকে বললে হবে না, তার কাজটা সত্যিই দারুণ কাজ হয়েছে। এবং পরবর্তীতে কি হবে, ঠিক আছে, সেইগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং পিছনের সিনেমাগুলোর সাথে যেভাবে ছোট ছোট করে কানেক্ট হচ্ছে এই সিনেমা পরপর যেভাবে এগোচ্ছে, এটা কিন্তু আলাদা রকমেরই একটা জায়গা তৈরি করছে। এবং হ্যাঁ, তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটাও থাকতে পারে যে এক্সটেন্ডেড ক্যামিও বা নেক্সট মুভির কোনো কিছু ছিল কিনা, কিন্তু এইটুকু বলতে পারি প্রথমেই তারা দেখিয়ে দিয়েছে নেক্সট মুভি যেটা আসছে তার টিজার তারা দেখিয়ে দিয়েছে, অলরেডি হয়তো ইউটিউবেও চলে আসতে পারে। সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, এবং এদের অভিনয় এবং এখানে প্রত্যেকের অভিনয়ও আমার খুব ভালো লেগেছে। এবং সত্যি বলছি, আয়ুষ্মান খুরানাকে না ভ্যাম্পায়ারের চরিত্রটা দারুণ লেগেছে। আর এই সিনেমায় তোমরা জানো তিনটে আইটেম সং আছে, তো গানগুলোও বেশ ভালো, গানগুলো শুনতে ভালো লাগে, ঠিক আছে। গানগুলো মোটামুটি খারাপ না, ঠিক আছে, আমার দুটো গান ভালোই লেগেছে। এবং কমেডি যেটা আছে সিনেমায় সেটা স্ত্রী বা স্ত্রী টুর মতো অতটা হয়তো হয়নি, কিন্তু কমেডি আছে। এবং হ্যাঁ, সেটা কখনো কখনো তোমাকে হাসাবে এবং কখনো কখনো তোমার ফ্ল্যাট মানে ঠিক মতো কাজ করবে না, ওয়ার্ক করবে না, এরকমই একটা বিষয় হবে। কিন্তু একটা ভালো গুড এন্টারটেনমেন্ট সিনেমা, এবং তোমাকে ভালোই মজা দেবে এই সিনেমাটা, এবং তোমার ভালোও লাগবে এই সিনেমাটা দেখতে। সেই সিনেমাটার মধ্যে যেগুলো থাকার দরকার একটা সিনেমার মধ্যে, কমেডি বা অন্যান্য যেসব জিনিসগুলো। এবং আমরা জানি ম্যাডকের ফিল্মগুলো অর্থাৎ ম্যাডকের যে হরর কমেডি ইউনিভার্সের যে সিনেমাগুলো, এইগুলো যে ধাঁচে তৈরি হয় সেগুলো আমরা জানি। তো পিছনের সিনেমাগুলোর মতনই এই সিনেমাটাও মজা দেয়। তো আমি এটাই বলতে পারি যে এই সিনেমাটা ভালো একটা সিনেমা এবং তোমাদের ভালো লাগবে। তো বাস যাও, দিওয়ালিতে উইকেন্ডে মজা করো, এবং তোমরা জানি তোমরা অন্যভাবেও দেখতে পারো, জোগাড় করতে পারো। তো দেখো, জাস্ট ভালো লাগবে। এবং হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা যারা অলরেডি মুভিটা দেখে ফেলেছো কমেন্ট করে জানাও মুভিটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।